নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো সকালবেলা উঠে জানলা খুলে যা বাসি কাজ ছিল সেগুলো সেরে সকালবেলা দেখালাম রাতেরবেলা রান্নাঘরে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো সকালবেলা উঠে রান্নাঘরে গ্যাসের স্ল্যাবটা মুছে রাতেরবেলা যতই মুছে রাখি না কেন সকালবেলা একবার ন্যাকড়া দিয়ে একবার মুছে নিয়ে ছেলে মাঠ থেকে এসেছে, ওর জন্য ওটস বসিয়ে দিলাম। ওটসকে ঘুমিয়ে পড়বে, উঠেছে অনেক সকালে। আর এখন যেহেতু স্কুল ছুটি তার জন্য একটু দেরি করেই উঠছে। তো এক পাশে দুধ বসিয়ে দিয়েছে, ওটস হচ্ছে, আর এক পাশে রাতেরবেলা যে বাসনগুলো আমি ধুয়ে রেখেছিলাম সে বাসনগুলো জায়গার জিনিস সব জায়গায় রেখে দিচ্ছি। জায়গার জিনিস জায়গায় রেখে দিলে যে সকালে কাজ করতে খুব সুবিধা হয়। তো দুধ গরম হয়ে গেছে, ওটসগুলো দিয়ে দিচ্ছি। আর ওটস বেশি ফুটে গেলে না খাওয়া যায় না, ওই জন্য একটুখানি দুধ অবস্থায় দিয়ে একটু সময় ফুটালেই হয়ে যায়। আর একদম বেশি ফুটালে একদম পাতলা ফ্যানের মতন হয়ে যায়, ও খেতে চায় না কেউ। এই যে দুধটা রেখে দিয়েছি, ওটা আস্তে আস্তে যখন ঠান্ডা হবে ওটসটা তখন জমে যাবে। তা ওটস দিয়ে ছেলেকে এসেছি সকালবেলা টিফিন বানাতে। তো সকালবেলা টিফিন বানাতে আছে চিচিঙ্গের তরকারি করবো আর রুটি করবো। তা চিচিঙ্গিগুলোটা কেটে নিচ্ছি। চিচিঙ্গে পেঁয়াজ দিয়ে ভাজা করলেও ভালো লাগে, আর এমনি তরকারি করলেও ভালো লাগে। তারপর কড়াই বসিয়ে দিলাম, এবার তেল দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ দিচ্ছি, লঙ্কা দিচ্ছি। পেঁয়াজ লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো চিচিঙ্গিগুলো। সকালে উঠেছে অনেক সকালে, এখন যা গরম পড়েছে, সব গরমের মধ্যে কাজ করা যায় না। সকালবেলা উঠে কাজ করলে তাড়াতাড়ি কাজ হয়, যে গরমটা কম লাগে। আর আমার রান্নাঘরে যেহেতু প্রচুর রোদ আসে, দুপুরবেলাটা রান্নাঘরে থাকা যায় না। চিচিঙ্গে ভালো করে কষিয়ে এবার জল দিয়ে দিলাম। চিচিঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এবার রুটিগুলো করে নেব। আমাদের কিন্তু সকালে চাটা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে নিয়েছি আগেই। এবার রুটিগুলো একটা দিয়ে একসাথে 3টে করে ভাজলে তাড়াতাড়ি হয়ে যায় রুটি ভাজাটা। এই রুটিগুলো বেশি একটা ফোলেনি, কারণ কি জানি এক একটা রুটি কিছু না বলের মতো ফুলে যায়। পরের রুটিগুলো আবার ফুলেছিল, কিন্তু একদম দিকে রুটিগুলো ফোলেনি।
রুটিগুলো করে নিয়েছি। রুটি করে নিয়ে রুটি তরকারি করে আমাদের খাওয়া হয়ে গেছে। খেয়ে তারপরে এক বালতি জামা কাপড় কেচেছি। জামা কাপড়গুলো কেচে বাচ্চারাও খেয়ে নিয়েছে। সব জামা কাপড়গুলো কেচে সব মেলে দিয়েছে। আর কাপড় মেলতে যে দেখলাম গাছে ফুল ফুটে যাচ্ছে, আর সাজিয়ে নিয়ে যায়নি। একবারে ফুলগুলো তুলে নিয়েছে, এরপরে রোদ এসে যাবে আর ওখানে যাওয়া যাবে না। তাই জন্য একবারে ফুলগুলো সব তুলে নিয়ে এসে খুব একটা বেশি ফুল ফুটেনি। গাছ অনেক, কিন্তু ফুল ফুটে একটা দুটো, কোনো গাছে একটা, কোনো গাছে দুটো, কোনো গাছে তিনটে। কেন কি জানি সার জল সবই দিচ্ছি, দুবেলা করে গাছে জল দিচ্ছি, তাও গাছে ফুল ফোটে না বেশি। তা ফুল তুলে এনে ঠাকুরঘরে রেখে ঠাকুরঘর মুছে চলে এসেছি বিছনা তুলতে। আবার যাবো ঠাকুরঘরে, একবার ঠাকুরের বাসনটা মাজা হয়নি এখন। তো রোদ্দুর, এবার বিছনাটা তুলে নিচ্ছি। রোদ্দুর উঠে গেছে। যে বিছনা চাদরগুলো সব চেঞ্জ করে দেবো, দুটো খাটেরই বিছনা চাদর চেঞ্জ করে দেবো। আর বিছনা চাদর একদিন দুদিন পর পরই আমি চেঞ্জ করে দিই, না সারাদিন বিছনার পর থাকা হয় তো ঘামে বন্ধ হয়ে যায়। এখনও ঘর ঝাড়া হয়নি, ঘর ঝাড়বো। সকালবেলা বাসি দুয়ারের সামনে ঝেড়ে দিয়েছিলাম, দিয়ে ওর দুঘরে ছেলেরা ঘুমাচ্ছিলো বলে আর ঘর ঝাড় দিতে পারিনি আজকে। ওরা উঠলেই তারপরে এবার এই ঘরের বিছনা তুলে এবার এসেছে ঘরটা ঝাড় দিয়ে নেবো। সকালবেলা দুয়ারের সামনে ঝেড়ে দিয়ে ওই জন্যে ঘরগুলো একটু পরে ঝাড়লেও অসুবিধা হয় না। আর এই সেন্টার টেবিলের নিচে কার্পেটটা ধুয়ে দিয়েছি। আর আমাদের যেহেতু রাস্তার পাশে বাড়ির প্রচুর ধুলো হয়, যাই জন্য কয়েকদিন পর পর এই সেন্টার টেবিলের কার্পেট ধুয়ে দিতে হয়। ঘর ঝাড়ার সময় যা টুকটাক ঘরে ঝুল টুল যা থাকে একবারে ঝেড়ে দিই, ঝাড়ু দিয়ে, তাহলে আর বারবার ঝাড়তে হয় না। কত নোংরা বেরিয়েছে, এত নোংরা ছিল না ঘরের মধ্যে, কার্পেটটাই ধুলো জমেছিল, আর ওই কার্পেটের পরে মানে ধুলো টুলো পড়েছিল, সেই ধুলোগুলোই। কতটা ধুলো ছিল কার্পেটের পরে। তো এই বিছনা চাদর চেঞ্জ করেছি, নামিয়ে রেখেছি। এবার এগুলো নিয়ে যে জায়গায় রাখবো ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকিয়ে দেবো। দিয়ে ওই ঘর ছেড়ে এসেছি বাবুর ঘরে। বাবু উঠতে উঠতে পড়তে বসে গেছে, আর ওর রুমটাও পরিষ্কার করে নেবো, ওর রুমেরও চাদর চেঞ্জ করবো। চাদরটা ভালো করে তুলে একবারে গুজিয়ে নিচ্ছি। আর এই চাদরটা না বড়, খাটটা যেহেতু ছোটো, চাদরটা অনেক বড়, অনেকটা বুঝতে হয় চাদরে। আমার বালিশের কভার চেঞ্জ করে নেবো।
তারপর খাটের চাদর বালিশের কভার চেঞ্জ করে এবার ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি। সবসময় মুছতে হয়, প্রচুর ধুলো পড়ে, তা আমার এক হাতে ক্যামেরা স্ট্যান্ড ধরা আর এক হাত দিয়ে আমি ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি। খুব ধুলো পড়ে, তা ড্রেসিং টেবিলটা মুছে নিয়ে চেয়ারটাও মুছে নিয়েছি। মুছে পাওয়ার কম্পিউটার টেবিলটা মুছে দেবো। কম্পিউটার টেবিলটা ভালো করে মুছে নিয়ে এবার সব জিনিসগুলো একে একে মুছে নিচ্ছি। সব কিছু মুছে নিয়ে এবার ঘরটা ঝাড় দিয়ে দেবো। আমি কিন্তু এবার খাটটাও মুছে নিয়েছি। আমি যখন ভয়েস দিচ্ছি না, আমাদের রাস্তার পাশে বাড়িতে প্রচুর আওয়াজ হয় গাড়ির, প্লিজ তোমরা ইগনোর করো আওয়াজটাকে। আর সবসময় গাড়ি যেতেই থাকে, যার জন্য প্রচণ্ড আওয়াজ হয়। এবার নিচের ঘর ছেড়ে এবার উপরে চলে এসেছি। তখন ফুল রেখে ঠাকুরঘর মুছে গেছিলাম, এবার ঠাকুরের বাসনগুলো তখন মাজা হয়নি, তো এবার এসেছি ঠাকুরের বাসনগুলো মাজতে। মেজে ধুয়ে উপর করে রেখে যাব চান করতে। আজকে তোমাদের একটা জিনিস দেখাবো, তারপর বিকালবেলা দেখাবো। এখন দেখাবো না, বিকালে দেখাবো একটা। এখন বাইরে ভালো রোদ, এখন বাইরে বেরোনো যাবে না। ঠাকুরের বাসনগুলো মেজে এসব উপর করে দিয়েছি জল ঝরতে। এবার চান করে পুজো দিয়ে দেবো। এই যে বললাম দেখাবো একটা, সেটা বিকালবেলা গাছ কেমন ঢুলে গেছে। সকালবেলা জল দিয়েছি, তাও গাছের অবস্থা কি, এখন সব গাছে জল দেবো। জল দিয়ে দেখো আমার কামরাঙ্গা গাছে কত ফল এসেছে। জানি না কটা চালি বাঁচবে, কিন্তু ভালোই এসেছে। আগেরবার একটা হয়েছিল, এবার কটা থাকবে জানি না। কামরাঙ্গা গাছে প্রচুর প্রচুর ফল এসেছে। তো এই পর্যন্ত বলছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই গাছগুলোতে সব জল দিতে হবে, এখনও বিকালবেলা জল দিয়ে পারিনি, দেবো এবার সব গাছে জল দেবো।